আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। সকালে ফজরের নামাজ পড়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে যে আমার প্রতিদিনের যা ডিউটি, সব থাল বাসনগুলোর মাজা ছিল, সবগুলো জায়গা মতন রেখে দিচ্ছি। থালের জায়গায় থাল, বাটি, চামচ সব জায়গা মতন রেখে দিচ্ছি। তারপরে তো রান্না চাপাবো। রান্নাঘরটা পরিষ্কার করে চুলার পাশটা না মুছলে রান্না করতে ভালো লাগে না। রাত্রে পরিষ্কার করে রেখেছি, তারপরে সকালবেলাতে মুছে তারপরে রান্নাটা চাপিয়ে দিই। এতে চামচের জায়গাতে চামচগুলো রেখে দিচ্ছি। ওর আগের দিনে যত থাল বাসন হয় সকালে উঠে আমি পরিষ্কার করি। সবগুলো আমি তো সব জায়গা মতো রেখে দিয়েছি। এই যে প্লাস্টিকের বাটি, রুটি রাখা বাটিটা প্লাস্টিকের, সবগুলো উপর দিয়ে পানি ঝরেনি, সেজন্য টেবিলে উপর দিয়ে দিলাম। যে মেহমান এসেছিলো, অনেকগুলো তোলা হয়েছে, আর কিছু থাল বাসন গ্লাস আছে, সেগুলো তুলে নিব আজকে। দেখে রান্না চাপিয়ে দিয়ে তুলে নিব। দেখেন রাত্রে ছেলে মুড়ি মেখে খেয়েছে, মুড়ির কোটাটাও চুলার পাশে রেখে দিয়েছি। এই যে চুলার পাশটা সুন্দর করে মুছে এবার ভাতটা চাপিয়ে দেবো। কয়েকদিন থেকে তো মাছ মাংস খাওয়া হচ্ছে, আজকে ডিম রান্না করব। প্রতিদিন রান্না করতে ভালো লাগছে না, মাংস মাছ। ভাতটা তো চাপিয়ে দিলাম, তারপরে ডিমটা ইলেকট্রিক চুলায় সেদ্ধ বসিয়ে দেবো। আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো ডিমটা চাপিয়ে দিয়ে চলে আসলাম তরকারিগুলো কাটতে। দেখেন করলাগুলো ফ্রিজে থেকে পেকে গেছে। করলাগুলো শুধু ভাজি করবো আজকে, আলু দেবো না, সুন্দর করে লাল করে ভাজি করবো। আর পটল আলু কেটে নিয়ে চলে এসেছি, এই যে ভেজে নিচ্ছি। পটল আলু দিয়ে ডিম রান্না করবো। পটল আলু সবসময় ভেজে রান্না করি। ভেজে তো তুলে নিয়ে ওই কড়াইয়ে চাপিয়ে দিয়েছি করলা ভাজিগুলো। পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ দিয়ে আমি চাপিয়ে দিয়েছি। আস্তে আস্তে হতে থাক। এবার আমি ডিমগুলো ছিলে নেব। হালকা আছে করলা ভাজিগুলো লাল লাল করে হতে থাক। হাতে অনেক সময় আছে, সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। ডিমগুলো আমি ছিলে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি একে একে ডিমগুলো ছিলে নেব। এই পর্যায়ে বলে দিই, আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এই তো ডিমগুলো একে একে ছিলে নিচ্ছি আমি। ডিমগুলো খুব সুন্দর হয়ে খোসা ছাড়িয়ে যাচ্ছে, আজকে আর হয়নি। শুদ্ধভাবে ডিমগুলো ছাড়া যাচ্ছে খোসাগুলো। এই তো একে একে ছুলিয়ে দিচ্ছি ডিমগুলো। খোসাগুলো ফেলে দিয়ে তারপরে ডিমগুলো প্রথমে তো করলা বারবার করে আমি নেড়ে দিচ্ছি। করলা ভাজিগুলো তলে ধরে যাবে, সেজন্য ডিম ছিঁড়ে দিতে অনেকবার আমি নেড়ে দিয়েছি ভাজিগুলো। এই তো ডিম ছিলা হয়ে গেছে, এবার চলে আসলাম রুমে। সব রুমগুলো তো পরিষ্কার করা হয়ে গেছে, জানি কি বলে পরিষ্কার করা, সব পরিষ্কার করে চলে আসছি আরেক রুমে। দেখেন আমি আগের দিনে ধনিয়ার গুঁড়া আর বড়ি রোজ দিয়েছিলাম, আজকে আর দিব না। আজকে ছেলের পড়া আছে 12টা থেকে, দিলে যদি ভুলে যায় তখন নষ্ট হয়ে যায় জিনিসগুলো, সেজন্য আজকে রুমেই থুয়ে দিয়েছি বিছানার উপর। দেখেন সব কৌটাগুলো ধুয়ে উপর দিয়ে দিয়েছি। তারপর তো চলে আসলাম অফিসের বাটিগুলো আমি মেজে নিব। অফিসের বাটিগুলো মেজে নিয়ে চলে এসেছি, এবার টেবিলে রেখে দিলাম। তারপরে যখন কাঁচের গ্লাস বাটি যা ছিল, আগের দিন মেহমান এসেছিলো, মেহমানের চলে গেছে, ওগুলো সব এখন তুলে নিচ্ছি। ধুয়ে উপর দিয়েছিলাম, পানি ঝরে গেছে। পানি ঝরে গেছে, এখন আমি বাটিগুলো তুলে নিচ্ছি। গ্লাসগুলো তোলা তো হয়ে গেছে, এবার বাটিগুলো আমি সুন্দরভাবে শোকেসে গুছিয়ে নিচ্ছি। প্লেটগুলো তুলে নিব। সুন্দরভাবে গুছিয়ে আমি প্লেটগুলো তুলে নিয়েছি। দেখেন জিনিসপত্র বের করে মেহমান যাওয়ার পরে গোছানোটাই আমার কাছে ভালো লাগে না, মেহমান আসলে ভালো লাগে। গোছ গাছ করবো, করে তারপরে আবার চলে যাবো রান্নাঘরে। এই যে করলা ভাজিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে লাল লাল করে। এবার আমি ডিমগুলো ভেজে নেব। পটল আলু দিয়ে তো ডিম রান্না করবো, ডিমগুলো আগে ভেজে নিই। এক ছেঁচকে লাগাল দিয়ে একটু ফাঁকে ফাঁকে দিয়েছি ডিমগুলো, তারপরে ভেজে নেব। সুন্দরভাবে ডিমগুলো ভাজা হয়ে গেলে এবার মশলাটাও কষিয়ে নেব। একটা মশলাটা কষিয়ে দিয়েছি, সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার পটল আলু দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। কষানোর পর তখন পরিমাণ মতো পানি দিয়ে দেব।
আজকে শুধু পটল আলু আর ডিম রান্না করছি, করলা ভাজি। রাত্রের থেকে তো মাংসের ঝোল আছে, মাংসের ঝোলগুলো থেকেই গেছে। কলার তরকারি রান্না করা আছে, কাঁচা কলা সেগুলো আছে, ওগুলো গরম করে দিব, আগে তরকারিটা রান্না করে নিই। ভাত তো হয়ে গেছে, আজ অনেক আগে উঠেছি, রান্নাও শেষ হয়ে গেছে, 7টা বাজতে বাজতে রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে পটল আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, পানিও ফুটে গেছে, এবার আমি ডিম দিয়ে দিব। ঝোলের পানি ফুটে গেছে, ডিম দিয়ে রান্নাটা কমপ্লিট করে ফেলবো। এভাবে ডিম আলু পটল দিয়ে আমি প্রায়ই রান্না করি, মাছ মাংস যখন রান্না করি না তখন। লবণ একটু কম ছিল, আমি লবণ দিয়ে দিয়েছি। চুলার পর তরকারি আছে, এদিকে আমি চুলার আশপাশটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, সিঙ্কও পরিষ্কার করা হয়ে গেছে। চুলার তরকারি ফুটছে, এবার জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এই জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।